আর লিখতে হবে না, বাসায় চলে যাও। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে। হ্যাঁ মনে আছে, কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র, এতটুকু মনে রাখলেই হবে। স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে, খাতাটা ভালোই ভালো দিয়ে দেন, না হলে সমস্যায় পড়বেন। আর আপনি তো জানেনই আমি কার ভাই। আফসোস তুমি ওনার ভাই, নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ। আর সমস্যা, শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে। আউট! হাজারটা সমস্যার সমাধান করেন না, পারলে এই সমস্যাটার সমাধান করে দেখান। একটা শিক্ষককে এইভাবে অপমান করা হইল, আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না। সো স্যাড। চল, আমিও তোদের সাথে আন্দোলন করব। আজকে আন্দোলন করতে হলো কলেজের পিছে, কালকে আন্দোলন হবে নাকি তার কোনো ঠিক নেই ভাই। কি হইলো? গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই। ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো। অন্যায় দেখে দমে যাওনি, প্রতিবাদ করছো। মনে রেখো, 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর বিজয় সহ প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অবদান ছিল অতুলনীয়। আর এই অর্জনগুলোই আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ। কিন্তু আফসোস, আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই, কিন্তু থাকলে হয়তো। আরে স্যার, আবার আর একটা সমস্যা নিয়ে আসছে। পোলাপান গরু উস্কে লাভ আছে? গরু দিয়ে কখনো ভাগের কাম হয় শুনছেন? এরা হলো এক একটা গরু। এগোকারের সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইব? আছে নাকি কেউ বাঘের বাচ্চা? সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য। আর গরু, আজকে দেখো কতগুলো ষাঁড়ের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওরে বাপরে, ডরাইছি। হ্যাঁ, ষাঁড়ের লগে ষাঁড়ের পাল, গুতা দিব নাকি আবার?